প্রেস সচিব যারা শফিকুল আলমকে মব নিয়ে কিছু কথা বলতে দেখেছি, তার বক্তব্যটা শুনি এবং তিনি সহ আরও অনেকেই মবকে এখন জায়েজ করার চেষ্টা করছেন। কেন করছেন? যেন শফিকুল আলম বলছেন যে এটা মব না, যুগান্তরের হেডলাইন এরকম, এটা প্রেশার গ্রুপ, মানে মব না, এটা একটা প্রেশার গ্রুপ। তিনি এভাবে বলছেন। তিনি এখানে যা যা বলছেন সেগুলো বলছেন যে তার ব্যক্তিগত মতামত হিসেবে তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব কতটুকু ব্যক্তিগত মতামত দিতে পারেন সেই আলাপ আমরা করব, কিন্তু তার চাইতে উনি আগে কি বলেছেন সেটা একটু শুনি। তিনি বলছেন মবের ক্ষেত্রে, যে মবের ক্ষেত্রে বলছে সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে, কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 15 বছরে তো তার প্রেশার গ্রুপ মিনিমাম সিভিল রিবার্টি রাখা হয়নি, সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তার যে কনসার্ন, গত 28 বছরের গত 28 জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, কেউ কি বলেনি? এরা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের। এখন এই একই জিনিস তো পুনরাবৃত্তি হতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে। এর সমাধান কি? সব দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে। যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের ঘুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকদের কোনো ধরনের উত্তরণ হবে না। মানে খেয়াল করি, আমরা জানি যে পত্রিকাকে বা মিডিয়াকে সামনে রেখে মব তৈরি হয়নি, তিনি এখানে কথা বলেছেন, কিন্তু তারপরও মবকে প্রেশার গ্রুপ, মানে এখন নতুন শব্দ বা বয়ান তৈরি করা চেষ্টা করা হচ্ছে। এটা ফ্যাক্ট। 5 আগস্টের পর শুধু মিডিয়াতে না, বিভিন্ন জায়গায় মানুষের মানে মানে মব তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ আছে। এটা উনি মিডিয়ার কথা বলছেন, আরও বহু ইস্যুতে বহু মানুষের বহু রকম ক্ষোভ ছিল। কেউ কেউ বলার চেষ্টা করেছে এটা বিপ্লব। সো বিপ্লবোত্তর সময়ে এই ধরনের বিশৃঙ্খল অবস্থা, এই ধরনের সহিংসতা, যেটা জনগণের মুক্তির জন্য প্রয়োজনীয় সহিংসতা, ওটা যখন সোকল্ড বিপ্লব, আমি সোকল্ডই বলি, এটা বিপ্লব না। বহু বহু কথা বলেছি এটা নিয়ে। গণঅভ্যুত্থানের মধ্যেও সহিংসতার প্রয়োজন অনেক সময়ই হয়, এটা হয়েছে। এরপর 5 আগস্টের পর থেকে সেটাকে চালিয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে পুলিশ যখন খুব অ্যাক্টিভ ছিল না, তখন তাদের পক্ষে চাইলেও অনেক কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল না। কিন্তু পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরও এই মবকে নিয়ন্ত্রণ সরকার করেনি। করা যায়নি বলছি না, করেনি। সরকার পরিকল্পিতভাবে করেনি। বিশেষ করে যেটার সাথে ধর্মকে জড়িত করা হয়েছে, ধর্মের নাম নিয়ে তৌহিদি জনতা বলে সাইনবোর্ড নিয়ে যে কোনো কিছু করার এক ধরনের বৈধতা এই সমাজে ছিল সরকারের কারণে। এখানে জনাব শফিক বলছেন সব কিছু সরকারকে দিয়ে দিলে হবে না, আগে যারা করেছে তারা সামনের সরকারের সাথে অ্যালাইন্ড হয়ে এটা ওটা করার চেষ্টা করবে। ঠিক আছে। এবং মিডিয়াও, উনি মূলত মিডিয়া নিয়ে কথা বলেছেন, মিডিয়াও কোনো দিনও প্রতিবাদের ঊর্ধ্বে না, মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ হবে। মিডিয়া খুবই বাজে রোল শেখ হাসিনার সময় প্লে করেছে, এতে কোনো সন্দেহের কিছু নাই, এটাও ঠিক আছে। কিন্তু তার জন্য মব তৈরি হবে এবং মব গিয়ে একটা মিডিয়াকে হুমকে দিতে পারবে। অনেক মিডিয়ার নিচে, অনেক মিডিয়ার ভেতরে গিয়ে অনেক কিছু করা হয়েছে, সেই কাজটা করা। আমি এখন যদি মিডিয়ার প্রশ্নে যেহেতু আসলো, অনেক মিডিয়ার সাথে যোগাযোগ আছে, টকশোর সূত্রে অনেক চ্যানেলে যাওয়া হয়। দীর্ঘদিন টকশো করার কারণে যেটা হয়েছে, এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। মিডিয়ার মানুষজনকে বলতে শুনেছি সরকারের সমস্যা নেই, সরকার এখন আর ঝামেলা করছেন। এখানেও জনাব শফিক দেখলাম সেটা বলেছেন, উইচ ইজ রাইট আই থিঙ্ক। কিন্তু নতুন ধরনের সমস্যা আছে এবং টু সাম এক্সটেন্টের সমস্যা আরও বেশি হয়েছে এখন। মানে তারা কোনো একটা কিছু বলবেন, বলা নেই কওয়া নেই, 5 জন 10 জন লোক এসে একটা মব, মানে 10 জন এসে তো যাতা কিছু করে ফেলতে পারেন, এই ভয়টা সবাই এখন আবার পাওয়া শুরু করেছেন। এবং সরকার আদৌ সেটা ঠেকাবেন কি না সেই প্রশ্ন অনেকেই করছেন। আমি বরং পাল্টা প্রশ্ন যদি করি, সরকার নিজে কিছু করবে না, এরকম মব লেলিয়ে দিয়ে করবে, এটাও তো হতে পারে। তাই আমি তো কখনো ফোন করিনি, আমি কখনো কিছু করিনি, এটা বলার একটা সুযোগ তাদের থেকে যায়। একটা অল্টারনেটিভ থটের কথা বলছি, আমি বলছি না সরকার এটা করছে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে মব যেহেতু এরকম করছে এবং প্রেস সচিব এটাকে প্রেশার গ্রুপ বলছে, এনকারেজ করছে, তার মাসুল বা তার মানে কি হবে আমরা তো আসলে বুঝতে পারি। সত্যিকার অর্থেই এখন অনেকেই বলছেন মিডিয়াতে অ্যাজ এ হোল তাদের সেলফ সেন্সরশিপ কমে নাই, কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে, কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। কারো কারো বিরুদ্ধে কোনো রকম কোনো তথ্য, কোনো দল, কোনো গোষ্ঠী কারো বিরুদ্ধে কথা বলতে গেলেই
নানা রকম ট্যাগড হয়ে যাওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। আমি ডিজিটাল মবের কথা বলছি না, একেবারে বাস্তবে মব তৈরি হয়ে যায় কিনা এই ঝুঁকি বোধ করেন। আর যখন জনাব শফিকের মতো মানুষ এসব বলেন, ওরা এবার মাথায় উঠবেই। তিনি শুধু নন, আমাদের খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন, কিছু তথাকথিত ইন্টেলেকচুয়ালস আছেন, তারা এটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করছেন এই বলে যে এটা বিপ্লবোত্তর সময়ে এটা থাকবে, খানিকটা এটা থাকতে হবে এবং এটা কল্যাণের জন্য। আসলে উদ্দেশ্যটা কি চান তারা? আমি আগে একটা ভিডিওতে বা একাধিক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ডকুমেন্ট জনাব শফিক 5 তারিখের পর, এটা 8 তারিখ ইফ আই এম নট রং বা 9 তারিখ, বঙ্গভবনে মাহফুজ আলমের সাথে সেলফি তুলে লিখছিলেন মাহফুজ আলম ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। সে ডক্টর ইউনূস যে শব্দগুলো ব্যবহার করেছিলেন ইউএনজিএতে গিয়ে ক্লিনটনের প্রোগ্রামে, আমরা মাস্টার মাইন্ড বলি, উনি কিন্তু মাস্টার ঠিক এই শব্দগুলো বলেছেন যেটা জনাব শফিক বলেছেন, এবং মেটিকুলাসলি প্ল্যান্ড, এটা ডক্টর ইউনূস বলেছেন, জনাব শফিক বলেন, কিন্তু জনাব শফিকের ওই দীর্ঘ স্ট্যাটাস পড়লে বোঝা যাবে ইট ওয়াজ এ মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট। তার মানে এই স্টুডেন্টরা একটা পরিকল্পিতভাবে সরকার পতনের আন্দোলন করেছেন এবং জনাব মাহফুজ আলম সেটার পেছনের ব্রেইন। একই দিনে তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন মেইন স্ট্র্যাটেজিস্ট নাকি এই মুভমেন্টের, একই দিন স্ট্যাটাস দিয়েছেন। ওনার উদ্দেশ্য কি? এই জবাব তাকে দিতে হবে। তো এই একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং কে কেন এভাবে তিনি দেখানোর চেষ্টা করলেন? আমি এটার সাথে তার এই মবকে জাস্টিফাই করাকে একটু রিলেট করব। উনি জবাব দেন নাই। উনি যথেষ্টের বেশি এদেশের রাজনীতি চেনেন, রাজনীতি বোঝেন, উনি মাঠে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। উনি সাংবাদিক, কিন্তু আমরা সব সময় মনে রাখবো তিনি তার প্রতিষ্ঠানকে দিয়েও এই মুভমেন্টকে কীভাবে হেল্প করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুভমেন্টকে ভিন্নভাবে ব্যাখ্যা করে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা যারা করেছেন, সর্বপ্রথম পাবলিকলি এই কাজটা জনাব শফিক করেছেন। অনেকের খোয়াব ছিল এদেরকে এক ধরনের মিলিশিয়ায় পরিণত করবেন, ছাত্রদেরকে করে মাঠে মব টব যে কোনো কিছু দিয়ে লেলিয়ে দিয়ে এটা করবেন সেটা করবেন, করিয়ে সকল একটা বিপ্লবের কথা বলে একটা বিপ্লবী সরকার বানাতে যদি পারি তাহলে ক্ষমতা দীর্ঘায়িত করে ফেলা যাবে, সংবিধানবাদ, নির্বাচনের দরকার নাই, প্রক্লেমেশন একটা দিয়া 5 বছর ধরে ক্ষমতায় পারলে আরো বেশি ক্ষমতায় থাকবে। এই খোয়াব অনেকে দেখেছেন। এরাই মবকে আসলে মাঠে রাখতে চেয়েছেন, এরাই মবের পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করেছেন সকল বিপ্লবের নামে, এরাই করেছেন। এখন আবার এই প্রবণতা শুরু হলো কিছুদিন থেকে, দেখছি কিছুদিন থেকে। এটা মূলত জনাব নুরুল হুদার গলায় জুতার মালা দেয়া এবং জুতা পেটা করার প্রেক্ষাপটে আলাপটা হয়েছে। এখানে বিএনপি জড়িত ছিল, সো হোয়াট? বিএনপির কেউ নোবডি ক্যান ডু দিস, কোনোভাবেই হতে পারে না। এটার পর আবার এই আলাপটা আসলো এবং আবারও দেখা যাচ্ছে এটাকে জায়েজ করার চেষ্টা আছে, এটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা আছে, এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জনাব শফিকুল আলমই আলাপ করছেন। আমি আগেও বলেছি, দেখিয়েছি, 5 বছর সরকারকে চাই টাইপের বিষয়ে স্ট্যাটাস পেলে উনি শেয়ার করেন। এমনকি একজন ওয়াজ করছেন যিনি ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস যেন ক্ষমতায় থাকেন, এরকম একটা ওয়াজ শেয়ার করেছেন। উপরে অবশ্য শফিক একটা ইনিশিয়াল দিয়েছেন যে না, আমরা কিন্তু ইলেকশন করে চলে যাবো, ওটা উনি শেয়ার করছেন। সো ওনার 5 বছরের খোয়াব কিন্তু দীর্ঘদিন থেকে ছিল, এটা ফর শিওর এটা এখনও সম্ভবত আছে, খুবই আছে সম্ভবত। সেই কারণেই আবার এই মবের পক্ষে সম্মতি উৎপাদন। এখনও যদি মব তৈরি হয় সেটা মিডিয়া বা অন্য কোথাও আমরা বলতেই পারি এটা প্রেশার গ্রুপ, মব বলবেন না, এবং এই মব বলা হয় অনেকে মাইন্ড করেন, আমি দেখেছি। এই কাজটা করেছেন এবং তিনি সরকারের এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মানুষ হয়ে এই কাজটা করছেন। ভয়ঙ্কর ব্যাপার। মিডিয়া হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, আমি বলছি না মিডিয়ার স্খলন ছিল না। শফিক ভাই যেভাবে এই মিডিয়ার অবজার্ভ করেছেন ফর লং পিরিয়ড, শেখ হাসিনার সময় আমরা খুবই ক্লোজ অবজারভেন্ট ছিলাম, খুবই ক্লোজলি দেখেছি, বুঝেছি। এটা মিডিয়া বা আরও বহুজনের বিরুদ্ধে, বহু কিছুর বিরুদ্ধে অভিযোগ হতে পারে, কিন্তু এটাকে মবের মূল্যক বানিয়ে যা তা করা হচ্ছে আসলে ওই অ্যানার্কিটা তৈরি করা, ওই অ্যানার্কি তৈরি করে ওই যে মাও জেদং তার কালচারাল রেভলিউশনের সময় কতগুলো খুব ইয়াং স্কুলের পোলাপানকে
মানে খুবই নিচু ক্লাস, একটু স্কুলের ছোট ছোট বাচ্চা, ছোট মানে আবার একটু উঁচু ক্লাসের, মানে তারা টিন বা আর্লি অ্যাডাল্ট, এই ধরনের রেড শার্ট বলে নামিয়ে দিয়েছিল। ওরা দাপিয়ে বেড়াচ্ছিল, ওকে মারে তাকে ধরে, যা ইচ্ছে তা করে, এরকম একটা কিছুর জন্যই কারো কারো পরিকল্পনা আছে। এবং আমি সাম্প্রতিক সময়ে এই মব নিয়ে আলাপে আমি একটা জিনিস ধারণা করি, এই খোয়াব এখনও শেষ হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলাপ আছে, সেই আলাপ ডক্টর ইউনূস যদি হোল হার্টেডলিও নিয়ে থাকেন, তিনি যদি এই চিন্তার বা চেষ্টার পার্ট নাও হয়ে থাকেন, একটা অংশের মধ্যে এই ঘটনাটা রয়েই গেছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের খুবই সতর্ক থাকতে হবে।